ডারউইনে জয়ের পর এবার ম্যাকায়ে মাঠে নামার আগে নতুন সমীকরণ মেলাতে হবে টাইগারদের। বদলে গেছে আবহাওয়া, সুইমিং কন্ডিশনে বাহাতি বৈচিত্র্য দেখার অপেক্ষা। সিরিজ জয়ের হাতছানি দেওয়া ম্যাচটাতে ইনজুরি কাটিয়ে ফিরেছেন শরীফুল, কিন্তু উইনিং কম্বিনেশন ভাঙার ঝুঁকি নেবে বাংলাদেশ। টাইগারদের সব প্রস্তুতি ম্যাকায়। দ্বিতীয় টেস্ট সামনে রেখে পুরো দমে অনুশীলনে সবাই আছে। তবে ম্যাচ জয়ী একাদশে কি থাকছে, নাকি ইনজুরি কাটিয়ে ফেরা শরীফুলের জন্য দুয়ার খুলতেই পারে। কারণটা দুই ভেন্যুর আবহাওয়াতে বড় পার্থক্য। ডারউইনে ছিল তীব্র গরম, ম্যাকায়ে এসে তার ঠিক উল্টো চিত্র। ঠান্ডা আবহাওয়া, শরীফুলদের মানিয়ে নেওয়া, আলাদা পরিকল্পনাও থাকতে পারে ম্যানেজমেন্টের। প্রথম টেস্টে ইনজুরির কারণে ছিলেন না শরীফুল ইসলাম। দেশে থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় টেস্টের আগে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাহাতি পেসার। কিন্তু প্রশ্ন একটাই, ডারউইনে জিতে যাওয়া উইনিং কম্বিনেশন ভেঙে ম্যাকাইতে শরীফুলকে কিভাবে সুযোগ দিবে বাংলাদেশ? তবে জয়ী একাদশে পরিবর্তনের সম্ভাবনা যে খুব বেশি নয়, সেটাই স্পষ্ট করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। মোটামুটি শেষ মুহূর্তের প্রস্তুতিতে আর একদিন বাকি আছে। সেখানে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফিল সিমন্স বলেন, শরীফুল ভিন্ন কিছু এনে দেয় আমাদের দলে। তবে মাত্রই টেস্ট ম্যাচ জিতলাম, ফলে জেতার একাদশে বদল আনার সম্ভাবনা কম। এগুলো শুধুই সম্ভাবনা, কালকে সিদ্ধান্ত নেব। শরীফুল ফেরায় অবশ্য অপশন বেড়েছে বাংলাদেশের। যদিও সিমন্সের দাবি পেস বিভাগে বিকল্পের অভাব কখনোই ছিল না। তার কথাই, আমাদের সবসময়ই হাতে ভালো অপশন ছিল। দলে সবসময় 5 জন পেসার ছিল আমাদের, অন্য পেসাররা ছিল এখানে। 3 জন খেলিয়েছি আগের ম্যাচে, বড় জয় এসেছে। কালকে পরের ম্যাচে কয়জন খেলবে তা ঠিক করব। শরীফুল ফিরেছেন, প্রস্তুত হয়েছেন অন্যরাও। কিন্তু প্রশ্নটা এখন সুযোগের। উইনিং কম্বিনেশন ভেঙে যদি শরীফুল মাঠে নামে, তবে কারণ একটাই হবে, কন্ডিশন। ম্যাকায়ে ভিন্ন কন্ডিশন আর শরীফুলের বাহাতি পেসের বৈচিত্র্য নতুন সমীকরণ যোগ করবে কিনা, সেই উত্তর মিলবে টসের আগে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।